হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আলুর দম করা হয়। তো প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে অল্প চিনি দিয়ে তাতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিনিটা দেওয়ার পরে লাল ভাব চলে আসার পরে আমি টমেটোটা দিয়েছি। টমেটোটা তো তোমরা গোল গোল করে কেটে নিবে, দিলে তাড়াতাড়ি তেলের মধ্যে দিয়ে দিলে গলে যায়। তো দেখো বন্ধুরা, গলে গেছে কি সুন্দর। তো তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম, এরপরে আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এরপর একটু নাড়াচাড়া করলাম যাতে আদাটা মিশে যায় তেলের মধ্যে। আদাটা দিলে মরে যাবে, দিলে না হলে আদার ঝাঁসটা একটু থেকে যায়। তো দেখো বন্ধুরা, এরপরে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই তেলে দিলে লঙ্কার গুঁড়োর যে রাগটা তা কমে যায়। তেলের মধ্যে হালকা আঁচে রান্নাটা করবে। তারপর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তো দেখো, এরপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লঙ্কার গুঁড়োগুলো তেলের মধ্যে পুরো মিশে যায় এবং ভালোভাবে মশলাটা তৈরি হয়। তো মশলাটা তৈরি করার জন্য আর একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর দেখো বন্ধুরা, ধীরে ধীরে মশলা থেকে তেল ছাড়বে, তোমরা বুঝতে পারবে, দেখলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, উপরে একটু জিরা গুঁড়ো উপরে দিয়ে দিলাম, একটু বাড়িতে ভেজে রাখা গুঁড়ো, সেই জিরে গুঁড়োটা দিলাম। তো মশলাটাকে আবার নাড়াচাড়া করলাম, জিরাটা মিশিয়ে যায় যাতে ভালোভাবে। তো এরপরে মশলার জল করে রাখা সেই বাটিতে সেটা ঢেলে দিলাম। এরপরে আর একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। জলটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিলে দেখো বন্ধুরা, মশলাটা হয়ে গেলে হালকা তেল বেরোবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তেলটা প্রায় ছেড়ে এসছে মশলা থেকে, তার মানে মশলাটা প্রায় হয়ে এসছে। দেখো বন্ধুরা, তো কার কার আলুর দম খেতে ভালো লাগে কমেন্ট করে প্লিজ তোমরা সবাই বলো। আমার তো খুবই ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর কালারটা এসছে। এবার দেখো মশলাতে তেলটা কীরকম ছেড়ে গেছে, তার মানে মশলাটা হয়ে গেছে। এরপরে সেদ্ধ করা আলু ছেড়ে দিলাম। এরপরে মশলাটাতে নাড়াচাড়া করব যাতে আলুর সঙ্গে মিশে যায় পুরো ভালোভাবে। ভালো করে মিশে গেলে খেতে টেস্টি লাগে, না হলে একটু কেমন কেমন লাগে। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। আর আমার তো নিরামিষ খাবার খেতে খুবই ভালো লাগে। কার কার নিরামিষ খাবার খেতে ভালো লাগে তারা বলো। তারপরে একটু কাঁচা ধনে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম স্মেলের জন্য একটু। এরপরে আমি আরেকটু অল্প জল ঢেলে দিলাম সেই মশলা করে রাখা। এরপরে নাড়াচাড়া আর একবার করে নেব। এরপরে জল ঢেলে দিয়েছি, সেই ফুটের উপরে একটু 2-3 ফোঁটা মতন ঘি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, নামিয়ে দিয়েছি, কত সুন্দর এসছে। তো রাধে রাধে, হরি বল।